হ্যালো বন্ধুরা, আজ দেখাবো নতুন পদ্ধতিতে হালিম কিভাবে রান্না করে আমরা সহজে খেতে পারি। সব মাংস দিয়েই খাওয়া যায়, কিন্তু আজ আমি নিয়ে নিলাম দেশি মুরগি। দেশি মুরগি দিয়েও হালিম খেতে অনেক ভালো লাগে। এখন আমি এই মুরগিগুলো ভালো করে কেটে নিব, ছোট ছোট করে এরকমের একই সাইজ করে ছোট ছোট করে কেটে নিব। এরকম করে কেটে হালিম রান্না করলে অনেক ভালো লাগে খেতে। এখন আমি তেল দিয়ে দিলাম, একটি পাতিলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজগুলো প্রথমে আমি ভেজে নিব। হাই হিটে জাল দেওয়া যাবে না, লো হিটে জালটা রাখতে হবে, তা না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। ধৈর্য সহকারে কাজটি করতে হবে। প্রথমে আমি বেরেস্তা করে নিব, এরকমভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এর মধ্যে হালিম মিক্স এখন আমি গরম পানির মধ্যে 15 মিনিট ভিজিয়ে রেখে দিব। এভাবে 15 মিনিট ভিজিয়ে রেখে দিতে হবে রান্নার আগেই। এখন আমার বেরেস্তা ভাজাগুলো হয়ে গিয়েছে। তারপর আমি মুরগিগুলো কষায় নিব, আবার পেঁয়াজ দিয়ে দিব মশলাগুলো, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিব পরিমাণ মতন পানি, তাহলে পেঁয়াজগুলো পুড়বে না। দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিব স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে কষায় নিব। এখন মুরগির মাংসগুলো দিয়ে দিব। কষানো শেষ। আমরা সবাই বেশ আর কম গরুর মাংস দিয়ে বা গরুর হাড্ডি দিয়ে বা অনেক কিছু দিয়েই আমরা হালিম মিক্স করে খেয়ে থাকি, রান্না করে গরুর ভুঁড়ি দিয়ে, কিন্তু দেশি মুরগি দিয়েও খাওয়া যায়। এখন আমি হালিমটা রান্না করে নিব। কিভাবে হালিমটা শুধু রান্না করব, মাংস আলাদা এবং হালিম আলাদা, এভাবে রান্না করতে হবে। আলাদা আলাদা রান্না করলে, এখন আমার পেঁয়াজের মধ্যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতন অল্প অল্প দিতে হবে আদা বাটা, রসুন বাটা, কেননা আমরা মুরগির মাংসের মধ্যে দিয়েছি। হালিম মিক্সের মধ্যে বেশি দেওয়া যাবে না। স্বাদ মতন লবণ দিলাম অল্পই, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তাহলে কালারটা আসবে। কিন্তু এখানে এগুলো না দিলেও হয়, কিন্তু কালারের জন্য এগুলো দিয়েছি। এই মশলাটাই আসল, মশলাটা দিয়েই শুধু রান্না করা যায়। এখন আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে যে 15 মিনিট আগেই ভিজিয়ে রেখেছি ওই হালিম মিক্সগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতন পানি, এরকমের এতটুকু পানি দিয়ে দিব। এখন এদিকে আমার মুরগির মাংস কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিব। এখন হালিম মিক্সও হয়ে গিয়েছে, এরকমের দিয়ে দিব কাঁচামরিচ, তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমার হালিম মিক্স হয়ে গিয়েছে, কত সুন্দর হয়ে গিয়েছে। গরম গরম পরিবেশন করব। দিয়ে দিলাম মুরগির মাংস উপরে হালিমের। এভাবে আলাদা আলাদা রান্না করা যায়, এভাবে আলাদা আলাদা রান্না করে খেলে অনেক ভালো লাগে। দিয়ে দিলাম শসা, দিয়ে দিব ধনিয়া পাতা,
দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ। খেতে অনেক ভালো লাগে এই হালিম, দেখলে মনে চায় খেতে। বাইরে থেকে আর কিনে খেতে হবে না, ঘরেই কত সুন্দর করে খাওয়া যায়। দিয়ে দিলাম বেরেস্তা। এখন দিয়ে দিব লেবুর রস। লেবুর রস অবশ্যই দিতে হবে। এখন আমার পরিবেশনের পালা। খেতে অনেক ভালো লাগে। আল্লাহ হাফেজ।